হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গ এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তারা কিন্তু আসন্ন যে নির্বাচন, বিধানসভা নির্বাচন 2026, সেই নির্বাচনে কিন্তু আর ভোট দেওয়ার সুযোগ এক প্রকার রইল না। কারণ আপনারা জানেন যে এসআইআর মামলার আজকে শুনানি ছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্ট থেকে কোনোরূপ কোনো অন্তর্বর্তী সুযোগ সেটা কিন্তু দেওয়া হলো না ভোটারদেরকে। সুতরাং যাদের নাম বাদ পড়েছে তারা আপাতত কিন্তু এই ভোটে আর ভোট দিতে পারবেন বলে মনে হচ্ছে না। ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের অন্তর্বর্তীকালীন যে ভোটের ভোটাধিকার তার দাবি কিন্তু খারিজ করেছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত যাদের নাম বাদ পড়েছে তারা ভোট দিতে পারবেন না। এই হলো বিষয়। যে দাবি করেছিল ভোট যাদের নাম বাদ পড়েছে তাদের পক্ষ থেকে, তো সেই দাবি কিন্তু খারিজ করেছে। ফলে কিন্তু আর ভোট দিতে পারছেন না। এই হলো বিষয়। যে 11ই এপ্রিল পর্যন্ত বাংলায় ভোটার তালিকা থেকে নাম বাদ বা বাতিল হওয়া নিয়ে মোট যে আবেদন জমা পড়েছে, সেই আবেদনটা হচ্ছে 34,35,174টি। কিন্তু আপনারা জানেন যে মোট নাম বাদ গেছে হচ্ছে 90 লক্ষ, সব মিলিয়ে 91 লক্ষ, মানে 90 লক্ষেরও বেশি। তো সেক্ষেত্রে ট্রাইব্যুনালে যে আবেদন, সেই আবেদনের সংখ্যাটাও অনেক। তো কার্যত ভোটের আগে এই যে এই আবেদনগুলোর কিন্তু নিষ্পত্তি সম্ভব নয়, এমনটাই ইঙ্গিত দিয়েছে আদালত। প্রধান বিচারপতি বলেন, এই মুহূর্তে সব আপিল দ্রুত মেটাতে গেলে ট্রাইব্যুনালগুলির ওপর অতিরিক্ত চাপ পড়বে, তাতে ভুলের সম্ভাবনাও বাড়বে। আবেদনকারীদের পক্ষ থেকে প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন। তিনি জানান যে এত মানুষের ভোটাধিকার খর্ব করা উচিত নয়। তিনি বলেন, এই 34 লক্ষেরও বেশি মানুষ প্রকৃত ভোটার এবং তারা ভোট দিতে চান। তাই অন্তত যত বেশি সম্ভব আপিল দ্রুত নিষ্পত্তি করে ভোটের সুযোগ দেওয়া হোক, এমনটাই কিন্তু জানিয়েছে। কিন্তু এমনকি আলাদা সম্পূরক ভোটার তালিকা তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে, যে এগুলো যেগুলো নিষ্পত্তি হবে তো তাদের জন্য আলাদা যেন কোনো ভোটার তালিকা প্রস্তুত করা হয়। তবে বেঞ্চ সেই দাবি কিন্তু খারিজ করে দেয়। প্রধান বিচারপতির বেঞ্চ বিচারপতি জেপি পারদিওয়ালা জানান, ভোটাধিকার বা যাচাই প্রক্রিয়া দুইয়ের মধ্যে একটা মধ্যপন্থা খোঁজার চেষ্টা করছে আদালত। বিচারপতি বাগচি বলেন, নিয়ম অনুযায়ী কোনো আপিল নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট আধিকারিক সঙ্গে সঙ্গে ভোটার তালিকা সংশোধন করতে পারেন। তবে সব কিছু দ্রুত করতে গেলে ভুল হওয়ার ঝুঁকি রয়েছে বলেই মত আদালতের। এদিকে পাল্টা যুক্তি দেয় নির্বাচন কমিশনও। আদালতে জানায়, ভোটের আগে তালিকা চূড়ান্ত করার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়ার সঙ্গে তালিকা সংশোধনের নিয়ম আলাদা। ফলে ভোটের মুখে বড়সড় পরিবর্তন করা কঠিন। একই সঙ্গে আইন শৃঙ্খলার বিষয়েও উদ্বেগের কথা তোলা হয়। ভোটের আগেও পরে অশান্তির সম্ভাবনা থাকায় সংবেদনশীল এলাকাগুলিতে নজরদারি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে জটিল। একদিকে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার নিয়ে প্রশ্ন, অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখার চাপ। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আদালত, তবে এই মুহূর্তে একটি বিষয় কিন্তু একদম স্পষ্ট, যে ভোটের আগে এই অন্তর্বর্তী ভোটাধিকার দেওয়ার যে আর্জি, সেই আর্জিতে কিন্তু সায় দিল না সর্বোচ্চ আদালত। সুতরাং তারা কিন্তু এই ভোটে আর ভোট দেওয়ার সম্ভাবনা তাদের ক্ষীণ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা যাক আগামী দিনে কী হয়, সেদিকে আমরা নজর রাখছি। তার কারণ আজ থেকে ট্রাইব্যুনালের যে কাজ সেটা দ্রুততর হচ্ছে। তো ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামগুলো নিয়ে কীভাবে আদালত বা নির্বাচন কমিশন, সেদিকে আমরা নজর রাখছি। আপনারা নজর রাখবেন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।